এই গোপন টিপস জানলে পোস্ত পটলও হবে একদম পারফেক্ট এবং খেতেও হবে খুব সুস্বাদু। তার জন্য প্রথমে পটলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব আর তারপর দুপাশ হালকা করে কেটে নেব, যাতে তার ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর পটলগুলো ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াইতে পটলগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিন। পটল ভাজা হোক ততক্ষণে এই মশলাটি তৈরি করে নিন। 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, 1.5 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ আর 2 চামচ সাদা তিল। এবার এর মধ্যে দিন হাফ ইঞ্চি মতো আদা, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটি পেস্ট বানিয়ে নিন। পটলগুলো এইরকম লাল লাল হলে তুলে নিন। এই পটল ভাজা তেলের মধ্যেই কিছুটা হিং ফোড়ন দিয়ে দিন। হিং ফোড়ন দেওয়ার ফলে খুব সুন্দর একটা গন্ধ হবে এবং পটল পোস্তটা খেতেও খুব সুস্বাদু হবে। এরপর পেস্ট করে রাখা মশলা দিয়ে দিন। এই সময় 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়ে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিন। মশলা একটু ফুটে উঠলে পরিমাণ মতো লবণ দিতে হবে। এরপর ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু কষিয়ে নিন। এই সময় একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিন, যাতে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার 2 মিনিট রান্না করুন, ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু পটল পোস্ত।